ও দেখেন সকাল সকাল আমার ঠাকুর দেওয়া শেষ আর আমি কি রান্না করতেছি কি করতেছি আপনারা নাটা নিয়ে আমার ব্লগ দেখেন তাইলে বুঝতে পারবেন কি করতেছি সারাদিন আমি আপনারা সামনে নিয়ে আসছি তাইলে দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ঠাকুর উকুর দেওয়া আমার শেষ আর এখন আমি গরম গরম চা আর দেখেন পরোটা বানাইছি। এগুলো আজকে খাইমু সকালে, কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। চা খানি শেষ হয়ে যায় আমার। চা খালিলাম, আপনারা সাথেও থাকুন। পানি খাইম এখন। রুটি রয়েছে, আমার ছেলে স্কুল থেকে এসে যে খাইব নি। এখন মাইন পান খাইলে এখন বাজে 9টা। চাহ খাইলাম আমি সকালে, কিন্তু কিছু কাপড় ধুইছি, ধুইয়া আও দেখেন বিছনা চাদর সব কিছু ধুইয়ে দিছি, দিয়া তারপরে বাসন ধুইছি, আগে কাপড় ধুইছি, তারপরে স্নান করছি, করিয়া পানি আনছি গিয়া পানি এখন চাহ করিয়া আমার বাগনিরে দিলাম 1 কাপ আর আমি 1 কাপ 2 কাপ করছি, কইরা খাইলাম। আর দুই ছেলে স্কুলও, বড় ছেলে ছোটো ছেলে স্কুলও, তাই কি খাইলাম চা। মামনিরে দিয়েছি 1 কাপ। তারপরে আমার সাথেও তখন কি রান্না করি না করি দেখাইমো আপনারা। মাছ আছে, কি মাছ, ঘাস খাপ, আর ওই যে জাটকা রাখছিলাম এগুলো আছে। দেখি ঘাস খাপ রান্না ফুলকপি দিয়ে আর আলু দিয়ে, আপনারা সাথেও তখন দেখতে পারবেন কি রান্না করি না করি। তারপরে ও দেখেন আমার গরম গরম ভাত রান্না হয়ে গেছে গিয়া, ও ভাই মাছ ভাজি বসাই দিছি, রান্না করব তরকারি। এই জায়গা মাছ আর ফুলকপি আলু কাটতে রাখছি, এগুলা দিয়েই পাতলা করে ফুলকপির ঝোল রান্না করব। আপনারা দেখেন দেখেন আমার মাছ এক সাইড হয়ে গেছে, এখন আর এক সাইড ভেজা নিতে আসছি। তারপরে কি করি দেখেন বন্ধুরাও, দেখেন আমার রান্না বান্না শেষ। আপনার তরকারি রান্না দেখাইতে পারলাম না। টমেটো দিয়ে আলু দিয়ে রাঁধছি, আর ফুলকপি দিয়ে রাঁধছি হইল ঘাস কাপ মাছের তরকারি। এগুলো দুপুরে খাওয়া দাওয়া করছি। এখন সন্ধ্যা, আমার ছেলে ঠাকুর দিতেছে, ঠাকুর দেওয়া শেষও। আর আমি সন্ধ্যার সময় চা না খাইলে তো হয় না ঠান্ডার মধ্যে। ও দেখেন চা, আপনারা মিথ্যা কথা কইতে পারেন, ও দেখেন কাপের মধ্যে চা। সন্ধ্যার সময় চা খাওয়াও লাগে, খাই ও চা খাইতে নিলাম। এখন চা খাইমু। আর দুপুরে তো ভাত খাইছি, আর রাত্রে ভাত খাইমু। রাত্রে রান্না বান্না লাগতো না, এগুলোও গরম করে খাইলিমু। এখন ঠান্ডার মাঝে তো গরম করা লাগে, গরমের দিন আহিলে তো মানে ভাত আর গরম করা লাগে না, এমনিতে খাওয়া যায়। তো ঠান্ডা দিন গরম করে খাওয়া লাগে। আর দেখেন আমার কি ঠান্ডা লাগছে, আমি চাদর গাত দিয়া বসে আছি। দুপুরে হালকা একটু ঘুমাইছিলাম, উঠে গেছি কি। তো দুপুরে এলে তো পানি টানি আনা লাগে, বাসনে সন দেওয়া লাগে, হালকা একটু ঘুমাইছিলাম, উঠে গেছি। কালকে রাত্রে ঘুমায় না পুরো 2:30-3টার সময় ঘুমাইছি। আর দুপুরে যে খাইয়া হইয়া পড়ছি আর ঘুম লাগি গেছে গিয়া। ওই দেখো আমার ছেলেও চাল হয়েছে, ওই দেখো বের দেখা বের, ওই দেখো বের দিয়ে চা খা, তাকে চা না দিলেও উপায় নাই। আমার চা খাওয়া শেষ, এখন পানি খাইমু, খাইয়া পান খাইমু, খাইয়া ছোটো ছেলেরে লইয়া ঘৰত বহিমু। একটা বড় ছেলের কালকে পরীক্ষা, পড়তে হইব।
আজকে দেখেন এই সব মানে জ্বর খালি কমছে 2 দিন হয়েছে। ঠান্ডার মধ্যে বিছনা উছনা সব কিছু ধুইয়া দিলাম, কমলি টমলি সব কিছু ধুইয়া দিলাম। তারপরে কমলি না দিয়েছিলাম আমরা লাগা বাড়িতেও রোদ লাগে এখানে সারাদিনে। আর কমলি দিয়ে আইছি, কমলি শুকাই গেছি একবার গায়ে আমি উল্টাইয়া দিয়ে আইছি, দিয়ে আইয়া খালি বাড়িতে খালি আইছি। এর মাঝে দেখে কমলি পানির মাঝে পড়ে গেছি গে, বাতাসে ফেলাইছে। এখন কিতা করবো, আবার দুধে আর কাম করলাম, আবার ধুইয়া দিলাম। এখন ধুইয়া দিছি তো আবার বিকাল হয়ে গেছে গিয়া, শুকাইলে কমলি আবার বিচ্ছে ধুইয়া দিছি, শুকাইছে না টেপটা ভাইয়া পানি পড়তেছে। খাইলে আর শুকাইবার কি করবো, কষ্টটা আমার দুইয়ারা দিল, বাতাসে ফেলাই দিছে। আর কেউ ফেলাইছে না, কেউ মানে মানুষে যে কেউ ফেলাইতো অত তো মানে খাজ্জা আছিল, কিন্তু এখন তো আর বাতাসে ফেলাইছে, কিচ্ছু করার নাই। যে কষ্ট কইরা তুলছি পানির থেকে, পানির মধ্যে কমলি পড়লে তো জানো কীরকম পানি খাইয়া বাড়ি হইয়া থাকে। তারপরে তুললাম আর কি, তুলি আর কিতা করবো, বিছনা পাচ্ছি না, পাততে নিমু এখন আমি। আমার ছেলেটার একটু পড়াইলেই আর তাইলে রাত্রে আমি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করমু। আর কি করমু, আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। এখন সন্ধ্যা 6টা বাজে, প্রায় 7টা হয়েছে আর কি। ওকে।